অনেকদিন আগের কথা। ত্রিপুরার এক ছোট্ট গ্রাম ছিল, নাম তার সোনারপুর। চারিদিকে পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদী। সেই গ্রামেরই এক প্রান্তে থাকত গোপাল নামে এক গরিব কাঠুরিয়া। গোপাল ছিল শান্ত স্বভাবের, পরিশ্রমী আর সৎ মানুষ। সারাদিন কাঠ কেটে যা উপার্জন করত তা দিয়েই তার সংসার চলত। তার স্ত্রী কমলা, তার দুটি ছোট সন্তান ছিল রিনি আর বাবন। এই ছিল তাদের ছোট্ট পরিবার। যদিও সংসারে অভাব ছিল, তবু তাদের মনে ভালোবাসা আর পরিশ্রমের শান্তি ছিল। কমলা প্রায়ই বলতো, আমাদের ঘর ছোট হলেও ভালোবাসা বড়, তাই তো আমরা সুখী। হ্যাঁ কমলা, কষ্ট থাকলেও মন খারাপ করা ঠিক নয়। পরিশ্রম করলে একদিন সব ঠিক হবে। গোপাল প্রতিদিন সকালে লাঠি আর কুড়াল নিয়ে বেরিয়ে পড়ত। গ্রামের একজন ধনী ব্যক্তি সুধাম চক্রবর্তীর বাগানে কাঠ কাটত সে। সুধামবাবু ধনী হলেও তার হৃদয়টা ছিল খুবই কঠিন। সে গরিব মানুষের দুঃখ কিছুতেই বুঝত না। একদিন সকালে গোপাল বলল, কমলা, আজ একটু দেরি হয়ে গেল কাজে যেতে। তুমি বাচ্চাদের স্কুলে পৌঁছে দিও। স্কুলে তো পৌঁছে দেব, কিন্তু শুনছ, বাচ্চারা দুদিন ধরে বলছে তাদের ম্যাডাম স্কুলের ফি চাইছেন। কি করে দেব কমলা, একটু বলো তো। আমি যত টাকা পাই তার তো সব সংসারের কাজেই খরচ হয়ে যায়। তাহলে সুদামবাবুকে বলো না মজুরি বাড়াতে। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের মাইনে একই। ঠিক আছে কমলা, আজই বলবো মালিককে। এই কথা বলে গোপাল কাজের জায়গায় পৌঁছালো। সেখানে তার সহকর্মীরা মনোহর, গণেশ আর রবি সবাই কাঠ কেটে গরুর গাড়িতে তুলছিল। তাদের মুখে যেন একটা অদ্ভুত চিন্তা লেগে আছে। মনোহর বলে উঠল, ভাই, আজ তো মাইনের দিন, কিন্তু ভাবছি সুদামবাবু আবার যদি অজুহাত দেখায়। গত মাসেও তো অর্ধেক টাকা কেটে নিয়েছিল। সবাই একসঙ্গে সুধামবাবুকে গালাগাল করছিল, কিন্তু কিছু করার ছিল না। দিন শেষে সবাই সুধামবাবুর কাছে গেল। মালিক, আমাদের মাইনেটা দিন। ঘরে চাল নেই, বাচ্চারা না খেয়ে আছে। এখন কাঠের বাজারটা অনেক খারাপ, দাম কমে গেছে, তাই তোরা অর্ধেক মাইনে পাবি, বাকিটা পরে দেব। সবাই মুখ নিচু করে চলে গেল। মালিকের উপর কিছু বলতেও পারল না, গোপালও কিছু বলল না। সবাই চুপচাপ বাড়ি চলে গেল। বাড়ি আসার পর কমলা জিজ্ঞেস করল, কত টাকা পেয়েছো? কাজের অর্ধেক মাইনেটা দিয়েছে কমলা, বাকিটা বলেছে পরে দিয়ে দেবে। কালই তো স্কুলের ফি দিতে হবে, না দিলে ম্যাডাম বাচ্চাদের বের করে দেবে। এখন কি করব বলো? এই কথা শুনে গোপাল চুপ করে বসে রইল। সেই রাতে তারা শুকনো রুটি আর জল খেয়েই ঘুমিয়ে পড়ল। দুদিন পর যখন আবার সবাই মাইনে পেল, তখনও সুদামবাবু কাজের অর্ধেক টাকা কেটে রেখে দিল। এখন বাজার অনেক খারাপ, তাই মাইনে মাইনে করিস না। যখন বাজার ভালো হবে তোদের সব টাকা দিয়ে দেব। এই কথা শুনে গোপাল মুখে কিছু না বলে টাকা নিয়ে চলে এলো বাড়িতে। পরদিন সকালে গোপাল ঘুম থেকে উঠতে ভাবল, এভাবে আর চলবে না, অন্য কোনো কাজ খুঁজতে হবে। এই কথা বলে সে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। সে সোনারপুরের আশপাশে ঘুরে কাজ খুঁজতে লাগলো। কেউ বলল এই মাসে লোক লাগবে না, কেউ বলল আগে থেকে লোক আছে। পুরো দিন ঘুরে ঘুরে বেড়ালো, কিন্তু একটা কাজও সে পেল না। রোদে ক্লান্ত, পায়ে ধুলো, মুখে হতাশা নিয়ে ফিরছে সে। তখন সে লক্ষ্য করল দূরে হঠাৎ একটা মহিষের পাল তার দিকে আসছে। সেই ভয়ে সে প্রাণপণে দৌড়ে গিয়ে পাশের একটা গুহায় ঢুকে পড়ল। বাপরে, বেঁচে গেলাম, নয়তো মহিষের পাল আমাকে মেরেই ফেলতো। ঠিক তখনই তার চোখে পড়ল গুহার এক কোণে একটা পুরনো ঝুড়ির উপর। এই ঝুড়িটা দেখে বেশ মজবুতই লাগছে, বাড়িতে নিয়ে গেলে জিনিস রাখার কাজে লাগবে। সে যেই ঝুড়িটা নিতে গেল, তখনই হঠাৎ ভেতর থেকে একটা বুড়ো মানুষের কণ্ঠ ভেসে এলো, থামো বাচ্চা। গোপাল ভয় পেয়ে পিছিয়ে গেল।
হঠাৎ আলুর জলকানি, আর দেখা গেল এক বৃদ্ধা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছেন। ভয় পেও না গোপাল, আমি এই গুহার রক্ষক। তুমি সৎ বলেই এখানে ঢুকতে পেরেছ। গোপাল অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি আমার নাম জানেন কিভাবে? হ্যাঁ বাছা, আমি জানি তুমি অনেক কষ্টে দিন কাটাও, কিন্তু কখনো অসৎ পথে হাঁটো না। তাই তোমার জন্য একটা উপহার আছে। এই ঝুড়িটা তুমি নাও। এটা কোনো সাধারণ ঝুড়ি নয়, এটা জাদুর ঝুড়ি। জাদুর ঝুড়ি মানে? এতে যা রাখবে তা ভরে উঠবে সেই জিনিসে। তবে সাবধান, লোভ করো না। আর একবার যে জিনিস রাখবে, পরে শুধু সেটাই এতে থাকবে। অন্য কিছু রাখতে গেলে জাদু হারিয়ে যাবে। বুড়িমা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই উপহার আমি শুধু ভালো কাজেই ব্যবহার করব। এদিকে বৃদ্ধা গোপালকে আশীর্বাদ করে মিলিয়ে গেলেন আলুর ঝলকে। গোপালও সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলো এবং গুহায় ঘটে যাওয়া ঘটনা সব কমলাকে বলল। তাহলে এখন এতে আমরা কি রাখবো? কমলার কথা শুনে গোপাল কিছুক্ষণ ভাবল। মনে আছে তো কমলা, একদিন আমি চন্দন কাঠের একটা টুকরো এনেছিলাম, ওটাই রাখবো এতে। গোপালের কথা শুনে কমলা সঙ্গে সঙ্গে সেই চন্দন কাঠটা ঝুড়িতে রাখল, আর মুহূর্তের মধ্যেই ঝুড়ি ভর্তি হয়ে গেল চন্দন কাঠে। হায় ঈশ্বর, এটা তো সত্যি জাদু। আজ আমাদের জীবনে আলু ফিরে এলো ঈশ্বর। এখন আর কষ্ট থাকবে না আমাদের। পরদিন সকালে গোপাল সেই চন্দন কাঠ বাজারে বিক্রি করলো। কাঠের গন্ধে সবাই মুগ্ধ, দামও ভালো পেল। সে প্রচুর টাকা নিয়ে বাড়িতে ফিরল। কমলা, আজ থেকে আমাদের কষ্টের দিন শেষ। এই টাকায় তুমি বাচ্চাদের ফি দাও, কিছু ভালো খাবার আনো। ঈশ্বর আমাদের দুঃখ মিটিয়েছেন। কিন্তু গোপাল নিজে ধনী হয়ে চুপচাপ বসে রইল না। সন্ধ্যায় সে বলল, কমলা, ভাবছি এই সুখের খবরটা গ্রামের অন্য কাঠুরিয়াদের জানাবো। তারা তো আমাদের মতোই গরিব। খুব ভালো কথা। তাহলে তুমি গ্রামের সব গরিব কাঠুরিয়াদের এই কথা জানাও। পরদিন গোপাল তার বন্ধুদের ডেকে বলল, বন্ধুরা, ঈশ্বরের কৃপায় আমি এমন একটা উপহার পেয়েছি যা দিয়ে সবাই মিলে ভালো থাকতে পারবো। গোপালের এই ঘটনা সবাই অবাক হয়ে শুনল, আর গোপাল তাদের সাথে জাদুর ঝুড়ির আশীর্বাদ ভাগ করে নিল। সেই দিন থেকে সোনারপুরে নতুন সকাল। ধীরে ধীরে পুরো গ্রাম বদলে গেল। সবাই মিলেমিশে কাজ করত, কেউ আর ক্ষুধার্ত থাকতো না। গ্রামে হাসি খুশির পরিবেশ ফিরে এলো। আর ধনী সুধামবাবু, যে একসময় গরিবদের ঠকাতো, সেও এখন একা হয়ে গেল। লোকেরা তার কাছ থেকে কাজ ছেড়ে দিল। আজকের গল্পটার প্রশ্ন হলো, গোপালকে জাদুর ঝুড়ি কে উপহার দিয়েছিল? আর আমাদের রহস্যময় রাত গল্পের সঠিক উত্তর দিয়েছেন আবির মণ্ডল, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে।